بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. দেশ এবং বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্র মাহে রমাদান উপলক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। প্রথমে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো, যখনই পৃথিবীতে মাহে রমাদান আসে তখনই একটি প্রশ্ন সবার মনে জাগে যে আমরা কি সারা পৃথিবীতে একই দিনে সিয়াম পালন শুরু করব, নাকি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আমরা সিয়াম পালন শুরু করব। এই প্রশ্নটি নিয়ে দেখা যায় আমরা একজন আরেকজনকে কাফের, মুশরিক, মুনাফিক পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে ফেলি যে যারা একই দিনে করার পক্ষে, তারা যারা বিভিন্ন দিনে করেন তাদেরকে আমরা সহি মনে করি না, তাদেরকে বিভিন্ন ভাষায় আমরা গালিগালাজ করে থাকি, মন্দ বলে থাকি। আবার যারা আমরা একই দিনে না করে বিভিন্ন দিনে করি, তারা একই দিনে যারা করে থাকেন তাদেরকে আমরা গোমরা, ফেতনাবাজ, বিভিন্ন ধরনের গালিগালাজ করে থাকি। এই বিষয়ে আসলে কোরআন সুন্নাহর সমাধান কি? এই বিষয়টি আজকের পৃথিবীতে নতুন কোনো বিষয় নয়। যুগে যুগে ওলামায়ে কেরাম এই বিষয়টি নিয়ে আলোচনা, পর্যালোচনা, তাহকিক করে আসতেছেন। মুসলিম উম্মার একজন বড় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই, তিনি এই বিষয়ে মুসলিম উম্মার সামনে মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে সমগ্র পৃথিবীতে যতদূর পর্যন্ত চাঁদ দেখার খবর পাওয়া যাবে ততটুকু পর্যন্ত সকল মুসলিম একই সাথে সিয়াম পালন করবে, একই সাথে ঈদ পালন করবে। এই ব্যাপারে তাঁর সুস্পষ্ট মতামত ফিকহের কিতাবসমূহে লিপিবদ্ধ রয়েছে। অপরদিকে মুসলিম উম্মার আরেকজন সম্মানিত ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি মুসলিম উম্মাকে মাতালের উপরে নির্ভর করে, অর্থাৎ চাঁদের উদয়স্থল অস্তস্থলের উপরে নির্ভর করে বিভিন্ন সময়ে আরম্ভ করার প্রতি তিনি মতামত ব্যক্ত করেছেন। তাহলে দুইজন সম্মানিত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, এই দুইজন ইমামেই সমগ্র মুসলিম বিশ্বের মুসলিম উম্মার নিকট গ্রহণযোগ্য ইমাম। এই দুইজনেই এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু তারা একজন আরেকজনকে কখনো গোমরা বলেন নাই, ফেতনাবাজ বলেন নাই। দুইজনের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এই দুটি মতকে সমন্বয় করে শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, যাকে মুসলিম বিশ্বের সমস্ত উম্মাহ, মুসলিম বিশ্বের শীর্ষ আলেমদের অন্তর্ভুক্ত করে থাকেন, আধুনিক যুগের বিশ্ববিখ্যাত আলেম শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই, তিনি এই দুটি মতামতকে একত্রিত করে সমাধান দিয়েছেন যে দুটি মতামতেই সহি এবং এই দুটি মতামতের পক্ষে বিপক্ষে অনেক দলিল প্রমাণ রয়েছে। তিনি তার ফতোয়া ফি আহকামে সিয়াম এই গ্রন্থে তিনি অত্যন্ত সুন্দরভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির যুক্তিসমূহ তিনি তুলে ধরেছেন এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির যুক্তিসমূহ, দলিলসমূহ তুলে ধরেছেন। তোলার পরে তিনি বলেছেন দুটি মতেই সহি, তবে আমার নিকটে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মতটি অধিক সহি। তো এইভাবে যদি আমরা একজন আরেকজনকে মন্দ না বলে, খারাপ না বলে, গালিগালাজ না করে আমরা যদি দুটি মতামতের প্রতি সম্মান প্রদর্শন করি আর যে কোনো একটি মতামতের উপরে আমল করি, তাহলে আমরা হকের উপরে আছি বলেই মনে করতে পারি। এজন্য যারা একই দিনে করেন তারাও সহি মতের উপরেই আছেন, যারা বিভিন্ন দিনে করেন তারাও সহি মতের উপরেই আছেন। তবে আমরা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মতকে অগ্রাধিকার দিয়ে থাকি,
যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে আমরা ভিন্ন দিনে করার বিষয়ে যুগ যুগ ধরে আমাদের দেশে চলে আসতেছে। এখন হঠাৎ করে আমরা যদি একই দিনে করার পক্ষে নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিই তাহলে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ঈদের জামাত, সিয়াম এগুলো জামাতবদ্ধ ইবাদত, এগুলো একাকী করা যায় না। এজন্য জামাতের প্রতি, বৃহত্তর জনগোষ্ঠীর প্রতি দৃষ্টি রেখেই এই কাজগুলো করা অধিক যুক্তিযুক্ত। এজন্য আমি সকল সম্মানিত ভাই এবং বোনদেরকে অনুরোধ করব যে আমরা এই বিষয়টি নিয়ে বেশি বিতর্ক না করে আমরা একজন আরেকজনের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করি এবং আমরা দুটি মতকে সম্মান করি। যে যেটার উপরে আমল করি সেটির উপরে সহি হকের উপরে আসি বলে আমরা মনে করি। এজন্য বিশেষ করে আলেম ওলামাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই বিষয়টি নিয়ে যে নিজেদের মধ্যে আমরা বিতর্ক না করে যে শাইখুল ইসলাম এবং বর্তমান দুনিয়ার যিনি শীর্ষ ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাকে আমরা সবাই সম্মান করি, সবাই আমরা তার ফতোয়াসমূহ গ্রহণ করে থাকি। তার ফতোয়া ফি আহকামিস সিয়াম এইটি যদি আমরা ভালো করে দেখি সেখানে আমরা বিষয়টির সমাধান পেয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র রমাদান মাসের সিয়াম আল্লাহর নির্দেশিত পন্থায় অনুসরণ করে পালন করে আমরা যেন সিয়ামের রহমত, মাগফিরাত সব কিছু লাভ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।